রানা বাবা কি করছেন? আমি রান্না করছি মা। আপনি আমার দর্শককে একটু কথা বলে নেন, কি রান্না করবেন আজকে একটু বলেন। আমি সত্যি করে কথা বলি আপনারা, আমার মা কিন্তু আমাকে কিছু বলে নাই যে আজকে রেকর্ড করবে। আমি খানা বানানো শুরু করেছি আর ক্যামেরাটা বের করলো, এখন আমি কি করব? এখন আপনার কিছু করতে হবে না, আপনি দেখাবেন আপনি কি রান্না করবেন। ইস বাইরের বাইরে লাইট তো এই জন্য কেমন যে লাগে আর বলেন না। কি করবো, সানটা তো ঠিকই বের হয়েছে। আচ্ছা টানা বাবু, সবাই টানা বাবুর রান্না দেখতে চাচ্ছে অনেকদিন থেকে। হ্যাঁ ওকে বলছে টানা বাবুকে রান্না করতে বলেন, এখন এসে দেখি উনি রান্না শুরু করে দিয়েছে। বললাম টানা বাবুর আমি আপনার রান্নাটা রেকর্ড করতে চাচ্ছি তো। কিন্তু মা এটা তো সিম্পল একটা, আমি নুডলস বানাচ্ছি আর বেশিরভাগ জিনিসই রেডি, তো কিছু বেশি কিছু শেখানোর নাই আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, অল্প কিছুই শিখান তাহলে আপনি। আচ্ছা এখানে কি করছেন আপু? এখানে স্পিনাচ। স্পিনাচ এটা ফ্রোজেন ছিল তাই না বাবা? ফ্রোজেনটাই অনেক সুবিধা, কারণ যখন খুশি তাড়াতাড়ি বানানো যায়। আর এটা কি করছেন? নুডলস দিচ্ছেন এখানে? কয় প্যাকেট দিবেন আপু? 3টা দিবেন। 3টা দিবেন। আমার জন্য লাঞ্চ বানাচ্ছে আমার বাবা, আর ও বলছে এটা খুবই সিম্পল, এটা কোনো কষ্টের কাজই না। আব্বু এত শেড লাগছে কেন, কেমন যেন মনে হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে খুবই ঝাপসা দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনার আঙ্গুলটা আপনি অনেক ক্যামেরাতে দিয়েছেন, ওই জন্য এই মতন হয়ে গেল। এক সেকেন্ড। টাটা বাবা কিন্তু ঠিকই বলেছে, আসলে আমার আঙ্গুল দিয়ে ঝাপসা হয়েছিল এই জন্য। আমার মা এটাও প্রফেশনাল না, আমি কি যে উল্টা পাল্টা করি, এটাও প্রফেশনাল না। আমি একটু প্রফেশনাল না, আসলে ঠিক বলেছে। মাশরুম নিয়েছে না? অবশ্যই নিয়েছি। ও আচ্ছা, মাশরুম এগুলাও যাবে নুডলসে। ও আচ্ছা, এগুলি কি আবু? এখানে এগুলো বাউবান। ও আচ্ছা, এগুলিও রান্না করবেন। আর ও এগুলি আবু, এগুলো হলো ইয়ে না, সিফুড। সিফুড। ও আমার বাবা তো কত কি সাজিয়ে নিচ্ছে, কত কিছু যে রান্না করবে। হ্যাঁ আমার বাচ্চাটা খুব জিনিয়াস। হ্যাঁ এত জিনিয়াস যে মানে বুদ্ধির জ্বালায় না ও ঘুমাতে পারে না সারা রাত। কিন্তু ওর রান্না অসম্ভব মজা, সত্যি আপনারা খেলে বলবেন যে এত মজা রান্না মানুষ করে কি করে। আচ্ছা এখানে হচ্ছে এই শাক হচ্ছে, এখানে নুডলস হচ্ছে, এরপরে সে কি করবে আমি জানি না। এখানে মাশরুম আছে, মাশরুমটা কাটবো মা। আচ্ছা মাশরুমটা কাটবে মা। ও আচ্ছা, এই যে দেখেন মাশরুমটা কাটছে। মোটা মোটাই রাখছি, কারণ মোটা মোটাই আমাদের মজা লাগে না। হ্যাঁ আরে এটা তো আব্বু চুলোতে দেওয়ার পর এটা এত ছোট হয়ে যায়, তাই না আব্বু? একদম ছোট হয়ে যায়। একটু বড় বড়ই রাখছি, কারণ আমরা সবাই মাশরুম অনেক পছন্দ করি। আসলে মাশরুম খুব মজা, স্যুপে বা যে কোনো বিশেষ করে সব চাইনিজ বা থাই খাবারে, তাই না আব্বু? আর কালারটা দেখেন কি সুন্দর লাগে না? লাগে তো বাবা। একটু মাশরুম খানাতে দিলে, খানাতে দিলে মাশরুম খুবই মজা লাগে। আমি কিন্তু কোনো এক্সট্রা লাইট টাইট কিছু দিইনি আব্বু। আমাকে বিশ্রী লাগছে না আব্বু, আমি বলছি যে আপনি তো রেডি ছিলেন না রান্না মানে ভিডিও করার জন্য। আমাকে বলছে না 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 আমি আজকে আমাকে অনেক পচা লাগছে, আমি ভিডিও করব না। আমি বলছি আব্বু আপনি যেমনই লাগেন, সবাই আপনার রান্না দেখতে চাচ্ছে, আপনাকে দেখতে চাচ্ছে না, আপনার রান্না দেখতে চাচ্ছে, অতএব আপনার টেনশন করার কোনো কারণ না। হ্যাঁ মানে আমার দিক তাকিয়ে না সবাই, আপনারা নুডলসের দিকে তাকিয়ে থাকেন দয়া করে। দয়া করে তাই করেন, আপনারা তাই করেন। এত এক্সপার্ট বাবার রান্না যখন আমি দেখি না, মানে ওর থেকে কিন্তু সত্যি কথা আমি অনেক কিছু শিখি আমার বাবার কাছ থেকে। তো এত তাড়াতাড়ি সব করে ফেলে, লাঞ্চ ডিনার মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার সবকিছু। উড়ে বাবা, তার ক্যাবিনেট, তার কত রকমের মশলা যে। একটু ভয় পেয়েছি আব্বু, আপনি হুট করে এটা খুললেন তো আমি মনে করি উড়ে আমার জানলে। আমি মনে করলাম এত জোর করে এটা খুলতে গেলেন, আমি মনে করলাম এক্ষুনি আমার মাথায় ধাম করে একটা বাড়ি দিয়ে দিবেন। তোমার বাবুটা বের হতে চায়, এই তো দরজা খোলার চেষ্টা করছে। কি হয়েছে ফান্ড, বাইরে যাবো বাবা? আচ্ছা খুলে দিচ্ছি, দাঁড়া
আবু আপনি যে খরস্তুল কি কি সব দিয়ে দিলেন? ও সরি, এটাতে কি দিচ্ছেন, এটা কি দিচ্ছেন আবু? এটা আইওলি, মানে এটা কেমন বলে, মানে তেল আর গার্লিক মানে বাটারের মতন হয়ে যায়, আর এটা খুব মজা। হ্যাঁ, এটা শুধু শুধু খেতেও মজা লাগে না আমার? ডিপের মতন অনেকজন ইউজ করে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ব্রেডে দিয়ে খেলেও মজা লাগে। আমি শুধু চামচ দিয়েও খেয়েছি, এটা এত মজা, তাই না আবু? আমি আমার অনেক রান্নাতে দিই। হ্যাঁ। ও দেখেই তো লোভ লাগছে। এটার মধ্যে দিয়ে দিবেন আপু এই সি ফুড গুলো? জি মা। ও গুড। ও কি সুন্দর একটা ঘ্রাণ আসছে আব্বু। বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। দেখি তোমার বন্ধুদেরকে দেখেন, বন্ধুরা কি সুন্দর বলছে। আচ্ছা, এই যে সব সি ফুড এগুলো, হ্যাঁ, সব ফিশ টিশ অনেক কিছু। খাবি যাবি খাবি যাবি, আমার বাচ্চা দিচ্ছে এগুলো, অনেক দিচ্ছি, কারণ সি ফুড কি মজা না, অনেক মজা। তো ওই যে লাল যেই ফিশটা দেখা যাচ্ছে, মনে একটা বইয়ের ফিশটা, হ্যাঁ হ্যাঁ, এটা লম্বা লম্বা, খুব তোমরা যখন পিচ্ছি ছিল খুব খেতে হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাফা অনেক পছন্দ। হ্যাঁ, এই ফিশটা অনেক লম্বা থাকে, ওটা তোমরা কামড়িয়ে কামড়িয়ে হাতে নিয়ে। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে এখন। দেখি এই কালারটা দেখি। কি কালার? এই যে আমার পিঙ্ক বাবুটা, এটা এই নুডলস এ মশলা দেয়, সবাই তো এটা জানে, মশলা দেওয়া লাগে নুডলস এ। মশলা দিয়ে দিল, শুধু 2টা দিব, কারণ আমার বেশি লবণ লাগে। হ্যাঁ, আর এতগুলো কিছু দিব, ওই জন্য অনেক ফ্লেভার হবে। ও ওই জিনিসগুলো এটাতে দিয়ে দেবেন? জি। ও মাই গড, কি যে মজা হবে। এটা আমরা একটা মিক্স করে দিই। করে দেন আপু। এত কাছে থেকে মা আমাকে কেমন বিশ্রী লাগছে না? তোমাকে কোনো দিক থেকেই বিচ্ছিরি লাগে না, কিন্তু তুমি অনেক কাপড় পরেছো তো এই জন্য তোমাকে মোটা লাগছে। ও থ্যাংক ইউ আম্মা, আপনি এত অনেস্ট একটা মানুষ, আমি কি লাকি এত অনেস্ট একটা মা আমি পেলাম। না আবু, তুমি যে এত মোটা একটা কোট ইয়ে পরেছ, আপনি বলছেন আমি আমার কাপড় খুলে ফেলবো? তুমি 3টা পরেছো তো এই জন্য। আমার বাবা কিন্তু অনেক স্লিম হয়ে গেছে, এটা আপনারা জানেন না। এটা ওরা জানে না। এটা ওরা জানে না, এটা একটু জানালাম আমি তো। আর পিঙ্ক সল্টটা দেই। হ্যাঁ, আমরা কিন্তু পিঙ্ক সল্ট খাই, এটা অনেক ভালো জানি। একটা পিঙ্ক সল্টের একটা পাহাড় আছে, ওই পাহাড়টা থেকে কেটে কেটে সল্টটা বের করা হয়। তো এটা একদম, এটা হিমালয়াস থেকে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালো হেলথের জন্য। তা আমরা সাধারণত চেষ্টা করি এটাই খাই, কিন্তু আমরা কিন্তু এক্সট্রা সল্ট একেবারেই খাই না। আর তানা বাবু তো ওর জন্য যদি স্ক্র্যাম্বল করি ডিম দিয়ে, জীবনও মানে কোনো কিছুতে এসে কিন্তু লবণ খায় না। আপনি লবণ দিবেন না বলে দিবেন, কোনো কিছুতে লবণ ছাড়া সবকিছু ওর খাবার। অলমোস্ট শেষ সবাই। আচ্ছা সবাই, একটু অলমোস্ট শেষ। এটাতে একটু পানি দিব, তো সুপের মতন হয়, পানিটা শুকিয়ে গেছে। ও, এটা একটু গ্রেভি থাকবে না বাবা? জি। আচ্ছা আচ্ছা, ওকে। কোনো অয়েল আপনি ইউজ করলেন না বাবা? অল্প একটু ফ্লেভার অয়েল ছিল, এটা আমি এই যে সি ফুডটাতেই দিয়ে দিয়েছি, আমি নুডলসে দিই নাই। ও না, এত হেলদি খাবার বানায় আমার বাবা, একদম তেল লবণ মানে এত কম, তেল তো দেয়ই না, খুব কম। আর লবণ একেবারে মানে না দিলেই নয় এরকম লবণ দেয়। হ্যাঁ, তারপরে কেমন করে যেন খাবারটা এত মজা হয়ে যায়। কারণ আমি লাভ দিয়ে বানিয়েছি। ও হ্যাঁ, ভালোবাসা মিশ্রণ করে খানা বানাই তো, অবশ্যই এই জন্য মজা হয়ে যায়, তাই না দুষ্ট বাচ্চা? এই তুই কি করিস? তুই কিছু না কেন? ও বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, উঠে যাচ্ছে আমার কোলে। কি আব্বু? এই মেয়েটা শুধু জিনিস ভুলতে থাকে, ভুলতে- ভুলাক্কার। ভুলাক্কার না? আচ্ছা, কি মৌছি বের করছেন? ডেজার্টটাও আমি বের করছি। ও মাই গড, এটা যা মজা মৌছিটা, যার মজা না, ইস অনেক মজা, রাবারি রাবারি, আর কি মজা না আব্বু? চুই চুই। চুই চুই, হ্যাঁ খুব মজা লাগে। আমার বাবা আমার জন্য কি বিরাট একটা পাপায়া আনলো। এখানকার পেঁপে এত মজা, থাইল্যান্ডের
চিনির মতো মিষ্টি আর ভিতরটা না একটু অরেঞ্জেস। এই যে দেখি, এই যে না মুচি। ঠিক আছে আব্বু রাখেন, আমি আসছি। আব্বু আপনি আমার জন্য সার্ভ করছেন না? জি মামা, রেডি। ওকে, দিচ্ছি স্যুপটা আগে নেই। খুব বেশি দিন না। আচ্ছা, খুব বেশি কেন দিব না? জি না, আমি মোটি হয়ে যাচ্ছি। মা, লাইফ তো শর্ট আছে, মজা করে খাবেন। লাইফ তো শর্ট আছে, কখন যে মরে যাবো তার নাই ঠিক। আসলে কে কখন মারা যাবে এটা একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। খুশি করে খানা খাবেন। হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। খাওয়া দাওয়া ফুর্তি করো, তাই না ভাইছে? ঠিক। এখন এটার উপর এটা সাজাবেন না? ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। পুরোটার উপর সাজাবেন না, না এক সাইড লাগবে? এক সাইডে। ও আচ্ছা, মিলিয়ে মিলিয়ে খেতে হবে না? জি জি। Okay. সুন্দর লাগছে না? এখন আমি জানি। হ্যাঁ, এত মজা, মানে আমি তার নুডলসটা একটু মানে স্যুপটা একটু চেখে দেখলাম। আর বিশেষ করে আসলে সত্যি কথা কি জানেন, এই যে এই জিনিসটা দেওয়ার সাথে সাথেই না একদম টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়, মানে স্যুপ নুডলসের। রেডি আপনারটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন মজা মজা করে খাবো। মজা মজা করে খাবেন। আর বাউবানগুলো তো রেডি হয়ে গেছে। আচ্ছা, ওটাকে স্যুপ দিয়ে এটার সাথে মিলিয়ে খেতে হয় নাকি? এটা সাইডে থাকে, এটাও খাওয়া যাবে। ও আচ্ছা, ঠিক আছে। রেডি? ওকে, চলেন আমরা বসি। ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার এই তো আমি আচ্ছা, এই যে এখন আমি এটা খাবো, এগুলো খাবো আর এই মুচি খাবো। এগুলো আজকে আমাদের লাঞ্চ। আচ্ছা, ওখানে একটু কাস্টার্ড ছিল, কালকে রাতে বানিয়েছিলাম, তো একটুখানি কাস্টার্ড ছিল, ওটা বের করলাম যদি খাওয়া হয়। এই হলো আমাদের আজকের লাঞ্চ। এবং একটু পরে আর তানা কি করবে আমি জানি না ডিনারের জন্য, ওটাও আপনাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা তো আমার টানাটা নিয়ে আসুক, তারপরে আমরা একসাথে খাবো। এখন আমি তো খানা খেয়ে শেষ করেছি, এখন আমরা মুচিটা খাবো। দেখেন আপনারা, কিন্তু এই মুচিটা একটা কথা বলি আমি, এদেশে অনেক রকমের মুচি পাওয়া যায়, অনেক ফ্লেভারে, কিন্তু তানা আমার জন্য আজকে যেটা এনেছে, সত্যি কথা আজকে এই প্রথম আমি খেয়েছি, এত মজা। আব্বু একটু কেটে দেখেন। এটার ভিতর পিস্তাশিও ক্রিম, আমি জানি আম্মা এমনি পিস্তাশিও অনেক। ও এত সফট, ভিতরে একটু প্রেস করেন, ভিতরে দেখেন ক্রিমগুলি কিভাবে বের হচ্ছে। দেখেন ভিতরটা সব পিস্তাশিও ক্রিম এটার ভিতরে, এত টেস্টি। ও মাই গড, আমি সত্যি আম্মু এত মুচি খেয়েছি, আপনি যেটা এটার মতো এই প্রথম কিন্তু আপনি এটা এনেছেন, তাই না আব্বু? এর আগে তো আমরা আগে পাই নাই এটা, কিন্তু এটা অনেক মজা আছে। আমরা স্ট্রবেরি তারপরে অনেক রকমের খেয়েছি না আব্বু, অনেক ফ্রুটস অনেক রকমের। ওয়াও, ভিতর তো পুরো বের হয়ে যাচ্ছে, দেখেন মজা সফট। আমি খেয়ে না, আমি বলি তা না, আমি কোনোদিন এত মজা খাইনি। থ্যাংক ইউ সো মাচ বাবা, আপনি এত সুন্দর একটা জিনিস আমার জন্য এনেছেন। আর পিস্তাশিও তো আমার সবচেয়ে প্রিয় নাট, তাই না আব্বু? আর আমি তো এটা জেনেই এনেছি আপনার জন্য। আর আমার জানে যে পিস্তাশিও আমার এত পছন্দ। আর আরেকটা নাট কিন্তু আমার খুব পছন্দ, যেটা ম্যাকাডামিয়া। হ্যাঁ, ম্যাকাডেমিয়া। হ্যাঁ, ম্যাকাডেমিয়া আমার অসম্ভব ব্রাজিলিয়ান হ্যাঁ, কয়েকটা বাদাম আছে যেটা আমার খুব প্রিয়। তো এটা খুবই মজা, এই জন্য আপনাদেরকে দেখালাম। তো বাবা আপনি খান, আমারটা তো আমি খেয়েছি। আচ্ছা আমি খাই আম্মা। আচ্ছা বাবা। মানে বাবু আপনাকে বলেছিলাম না কি চিকেন বসানোর আগে আমাকে একটু ডাকবেন? ও মা, আপনি তো নামাজ পড়ছিলেন, এর জন্য আল্লাহ দেখ, আমি নামাজ পড়ছিলাম বলে আপনি একটু ওয়েট করতেন। আমি তো আবার কি দেখার না, কিভাবে আপনি চিকেন উইং করেছেন নাকি ড্রামস্টিক আব্বু? এটা মানে সব চিকেন পিস, এটা চিকেন, এটা হট এন্ড স্পাইসি চিকেন আমি বানিয়েছি।